সবাইকে সবাই খ্রিস্ট বিশ্বাসীকে আমি স্বাগত করতেছি আরেকটা নতুন ভিডিওর দ্বারা, আরেকটা নতুন টপিকের দ্বারা, যা আমরা প্রত্যেক দিনের খোরাক, প্রত্যেক দিনের খ্রিস্ট জীবনের জন্য ঈশ্বর বাক্য, ঈশ্বর বচন, ঈশ্বর কথা আমাদের প্রত্যেক সময় প্রতিনিয়ত আত্মিক কথায় আমাদের মজবুত হতে হবে, আত্মিক বাক্যে আমাদের মজবুত হতে হবে এবং অন্যদেরও শেখাতে হবে। তো আজকের যে টপিক, আজকের যে বিষয়, যে অদ্ভুত বিষয় কি যিশু সবচেয়ে চমৎকার সূর্য ডোবার পর, সূর্য অস্ত যাওয়ার পর কেন করেছিল। যিশু सबसे ज़्यादा चमत्कार, सबसे বেশি চমৎকার, সবচেয়ে বেশি মানুষকে ঠিক কেন করেছিল সূর্য অস্ত যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর। এই বিষয় আজকে কথা হবে। খুব একটা অদ্ভুত প্রকাশন, খুব একটা অদ্ভুত বিষয়, অদ্ভুত খুলাসা আজকে হবে। তো এরকম অ্যাঙ্গেল আজকে ঈশ্বরের বাক্যের দ্বারা খুলাসা পাবেন, যে পবিত্র আত্মার সহযোগিতায়। কি ধন্যবাদ দিই পবিত্র আত্মাকে, মহিমা করি ওনার। কি 21 শতাব্দীতে আজকের সময়ে পবিত্র আত্মা মজবুতির সঙ্গে আপনাদের সঠিক বাইবেলের শিক্ষা, ঈশ্বরের সঠিক বাক্যের শিক্ষা, ঈশ্বর সঠিক বাক্যের কথা আপনাদের পর্যন্ত এই ইউটিউব ফেসবুকের দ্বারা পৌঁছাচ্ছে। ধন্যবাদ করো পরমেশ্বরকে, ধন্যবাদ দিই। তো বাকি তো যেখানে ছিলাম, তো সহযোগিতা, তো আজকে পবিত্র আত্মার সহযোগিতায়, যা কি আপনি মনে হয়, আপনার মনে হয় কোনো প্রকার অন্য কোনো প্রচারক, আমার মনে হয় কি কোনো প্রচারক এইরকমভাবে প্রচারের দ্বারা, সঠিক খ্যারি শিক্ষার দ্বারা প্রচার করেনি এবং সঠিক কনটেক্সটের দ্বারা প্রচার করেনি। আগার কেউ যদি করে থাকে তাহলে আমি বলবো ওনাকে স্যালুট, কেননা ও খ্যারি শিক্ষা প্রচারক করতেছে। আর 10 টাকা যেখানে পুরি দুনিয়াতে ঈশ্বর খ্যারি শিক্ষা, ঈশ্বর সঠিক শিক্ষা প্রচার করতেছে, তাদেরকে ধন্যবাদ করি। আর যে বিষয় পবিত্র আত্মা খুলাসা দিচ্ছে, আমি তাকে জোর করে বলবো কি কেন সূর্য ডোবার পরে ঈশু সবচেয়ে বেশি চমৎকার করেছিল, কেন সূর্য ডোবার পরে ঈশু সবচেয়ে বেশি চমৎকার করেছিল। তো অদ্ভুত কানেকশন, অদ্ভুত প্রকাশনের সঙ্গে আজকের ভিডিও আপনারা যারা দেখতেছেন সবাইকে আমি স্বাগত করতেছি। কি ভিডিও দেখেন, মজবুতি সে বাক্যকে বোঝেন এবং অন্যদের শেয়ার করেন। তো একটা কথা সাফ আমি বলতেছি, একটা কথা কি শুনে রাখো এবং মনে রাখো কি যিশু সূর্য ডুবার পরে সবচেয়ে বেশি চমৎকার করেছিল। তাই আজকের এই ভিডিও দেখার পর কিছু বুদ্ধিমান পাস্টর আর সেবক রয়েছে বিভিন্ন জায়গায় কি যিশু সূর্য ডুবার পরে চমৎকার করেছিল, চাঙ্গাই দিয়েছিল, সুস্থ করেছিল। তো আমরা সেবক আমরাও তাই করব। ভুলেও করবেন না। আপনার এখানে বুঝতে হবে যে এ বাক্যের বাইরে হয়ে যাবে, ভুলেও করবেন না। তো ভুল হয়েও আপনি জেনেও করবেন না, কেননা কথা মনে রাখবেন আপনি কি পাস্টর হন, বিশপ হোক, দাসী, প্রচারক, বিশ্বাসী যারাই হোক না কেন, এরকম প্রয়াস করবেন না। যদি করেন ভুল হয়ে যাবে, কারণ মূর্খতা হয়ে যাবে। কিন্তু যিশু কেন, এখন আমরা দেখব যিশু কেন বেশি চমৎকার সূর্য ডোবার পর, সূর্য অস্ত যাওয়ার পর কেন করেছিল, তা এ বিষয়ে আজ কথা বলবো। চমৎকারের কাজকে করার জন্য সবচেয়ে বেশি বাধা ওই সময় হতো কি শবত। তো যার ফলে সবচেয়ে বেশি চমৎকার ইস্যু করতে হয়েছিল সূর্য ডোবার পর, সূর্য অস্ত যাওয়ার পর। কেননা শাস্ত্রী ফরিসীয়
শাস্ত্রী ওর ফরিসিওদের জন্য। শাস্ত্রী ফরিসিও বাধা সৃষ্টি করত, এদের জন্যই বাধা সৃষ্টি হতো, এদের জন্যই রুকাবট হতো। তো এরাই বাধা সৃষ্টি করত ঈশ্বর চমৎকার করার জন্য। কেন? তার কারণ কি? একটা বাক্যের দ্বারা আমরা এতে বুঝবো, আমরা বুঝতে পারবো কি বাক্য অনেক আছে, কিন্তু একটা বাক্য, এখানে একটা বাক্যই হচ্ছে এর জন্য কাফি বা এর জন্য যথেষ্ট, এই কনসেপ্টকে বোঝার জন্য যথেষ্ট। তা হচ্ছে মার্ক 2 অধ্যায় 24 নম্বর বাক্য। এতে ফরিসিয়রা তাকে বলল, কাকে? ইস্যুকে, দেখো বিশ্রামবারে তোমার ছেলেরা এমন কাজ করছে কেন, যা উচিত নয়, যা উচিত নয়। আপনাদের মনে রয়েছে, আপনাদের সবারই মনে রয়েছে হবে কি যিশু, প্রভু যিশু 38 বছর এক ব্যক্তিকে যখন ঠিক করেছিল, চাঙ্গাই দিয়েছিল, সুস্থতা প্রদান করেছিল, আর ও দিন ছিল সাবতের দিন, ওই দিন ছিল সাবতের দিন। এই জন্য ইহুদি লোক যে ভালো হয়ে গেছিল ওকে বলতে লাগলো, আজ তো সাবতের দিন, তোমার খাট উঠানোর উচিত হয়নি, মানে তুমি সুস্থ হওয়া তোমার উচিত হয়নি, তুমি খাট উঠিয়ে নেওয়া তোমার উচিত হয়নি। তখন যিশু ওকে বকলো, কাকে? ওই ইহুদিদের বকলো, এবং বকলো। আর যিশু কি বলতিছে তাই শুনেন। মার্ক 2 অধ্যায় 27 বলতিছে, যিশু তাদের আরো বললেন, মানুষের জন্য বিশ্রামবারের সৃষ্টি হয়েছে। যিশু তাদের এমন উত্তর দিলেন কি মানুষের জন্য বিশ্রামবারের সৃষ্টি হয়েছে, কিন্তু বিশ্রামবারের জন্য মানুষ সৃষ্টি হয়নি, বিশ্রামবারের জন্য মানুষ সৃষ্টি হয়নি। তো তাই মানব পুত্র, এর পরের বচন বাক্য বলতেছে, তাই মানব পুত্র বিশ্রামবারেরও প্রভু, মানে ঈশু বিশ্রামবারেরও প্রভু। ঈশু হরেক দিনের প্রভু, ঈশু হরেক সময়ের প্রভু, ঈশু হরেক পলের প্রভু, ঈশু হরেক সাল, হরেক মাইনা, হর এক পলের প্রভু। তো অদ্ভুত বিষয়, কি অদ্ভুত কথা, কি যিশু বললেন। তাহলে যিশু কি করলো? যে জাদা সবচেয়ে বেশি চমৎকার সূর্য ডোবার পরে এই জন্যই করলো, কি এই জন্যই করেছিল, যখন লোক ঠিক হয়ে যেত, তখন এই ঠিক হয়ে যাওয়া লোক বা ব্যক্তি তালি বাজাতো, এবং দুসরি কি এরা গলি গলি, শহর গ্রাম এবং ঘুরে রাস্তায় ঘুরে এরা বলতে লাগতো কি আমি ঠিক হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমি বেঁচে গেছি, আমি রক্ষা পেয়ে গেছি। এতে করে কি হতো? শাস্ত্রী ফরিসিরা দৌড়ে আসতো এবং নিজের পর্চি অর্থাৎ নালিশ নিয়ে ইস্যুকে ধরতে শুরু করতেন, আর বলতো ইস্যুকে কি আপনি শবতের দিনে কেন মানুষকে ঠিক করলেন? তো সবকটি ছিল ইস্যুর সূর্য অস্ত সূর্য অস্ত যাওয়ার পরে চাঙ্গাই করার মেন কারণ সব্বত, মেন বাধা সব্বত। তো আপনাকে অধিকার দিয়েছে, তো এখানে বুঝতে হবে আপনাকে, মানুষকে ঠিক করেছেন, আপনাকে কে অধিকার দিয়েছে? এ শাস্ত্রী ফরিসিয়রা, এই ইহুদিরা এদের ইস্যুকে বলতো, আপনাকে কে অধিকার দিয়েছে? আর ইস্যুকে তো কাজ করতেই হবে, ইস্যুকে তো প্রচার করতেই হবে, গ্রামগঞ্জ শহর গলি সব জায়গায় প্রচার করতে হবে। কেন? এটাও বলতেছি আমি, লুক 4 অধ্যায় 43 নম্বর বাক্য, লুক 4 অধ্যায় 43 নম্বর বাক্য, এর নিয়ম অনুসার লেখা আছে। লুক 4 অধ্যায় 43 নিয়ম অনুসার লেখা হয়ে আছে কি, কিন্তু তিনি তাদের বললেন কি, কাদের? চেলোদের বললেন, শিষ্যদের বললেন, ঈশ্বরের রাজ্যের এই সুসমাচার আমাকে অন্যান্য শহরেও প্রচার করতে হবে। তাদেরকে, কাদের? ইহুদিদেরকেও বলল কি ঈশ্বরের রাজ্যের সুসমাচার। তো আমি আজকে
কার প্রচার করতেছি? ইসুর রাজ্যের প্রচার করতেছি। আমি কোনো খ্রিস্টান নয়, আমি কোনো ধর্মের প্রচারক নয়, ইসু কোনো ধর্মের প্রচারক নয়, ইসুর রাজ্যের প্রচারক আমি, ইসুর রাজ্যের রাজদূত আমি। তো সবাই যারা শুনতেছেন ইসু বিশ্বাসী, সবাইকে বলতেছি আপনারা ইসুর রাজ্যের প্রচারক, কোনো ধর্মের প্রচারক নয়, কোনো পার্টিকুলার এক জাতির প্রচারক নয়, ইসুর রাজ্যের প্রচারক আমরা সবাই। তো কিন্তু এখানে লিখছে, তাই কিন্তু তিনি তাদের বললেন ঈশ্বরের রাজ্যের সুসমাচার, আমাকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার আমরা প্রচার করতেছি। তো সুসমাচার আমরা অন্য শহরেও বলতে হবে। কে বলতেছে? ইসু বলতেছে ঈশ্বরের রাজ্যের এই সুসমাচার আমাকে অন্যান্য শহরেও বলতে হবে, কারণ এরই জন্য আমাকে পাঠানো হয়েছে। তো এরই জন্য আমাদেরও ইসু দায়িত্ব দিয়েছে, এরই জন্য ইসু আমাদের বোঝ দিয়েছে, এরই জন্য আমাদেরকে মনোনীত করেছে কি আমি বেঁচেছি, আমি সত্যকে জেনেছি, আমি আপনাদেরও জানাই, আমি আপনাদেরও বলি আপনারাও বাঁচেন, আমি সত্যতে এসেছি, স্বতন্ত্র হয়েছি, আপনিও সত্যকে জানেন আর স্বতন্ত্র হন। মতলব এইটাই। তো আপনাকে বুঝতে হবে, কারণ এর জন্যই আমাকে পাঠানো হয়েছে, ইসু বলতেছে। তো এর জন্যই ইসু আমাদের আজকে পুরী দুনিয়ার যত বি সহি শিক্ষাদের বলতেছি, সঠিক শিক্ষা যারা প্রচার করতেছে তাদের কথা বলতেছি, সবার উপর বোঝ দিয়েছে, সবার উপর দায়িত্ব দিয়েছে, সবাইকে মনোনীত করেছে কি আমার সুসমাচার ফেলাও, আমার রাজ্যের সুসমাচার ফেলাও, স্বর্গের রাজ্যের সুসমাচার ফেলাও। কিন্তু লোক বাধা সৃষ্টি করত, কারণ এই জন্যই আমাকে পাঠানো হয়েছে। কিন্তু লোক বাধা সৃষ্টি করত, ইসুর চমৎকারে বাধা সৃষ্টি করত। একটা কথা মনে রাখুন, ইসু এর চমৎকার যে করতেন এবং এর মকসদ একটাই ছিল। এটা আজকের কালেসিয়ার জন্য বলছি, আজকে চার্চের জন্য বলছি। আপনারা বাইবেলের কিতাবকে, বইকে, একটা বাক্যকে সঠিকভাবে পড়বেন, পবিত্র আত্মার আজ্ঞাইতে পড়বেন, তবেই বুঝতে পারবেন। তো এখানে একটা বড় প্রশ্ন লুকিয়ে আছে কি ইসু চমৎকার যে করতেন, এরকম চমৎকারের মকসদ ছিল কি গ্রাম, এরই মকসদ, একই মকসদ ছিল চমৎকার করার, তা ছিল কি গ্রাম, শহর, গলি সুসমাচার ফেলে, সুসমাচার লোক যে শুনতে পায়, সুসমাচার লোক জানতে পারে, সত্যকে লোক জানতে পারে, স্বীকার করতে পারে, ঈশ্বরের সুসমাচার শোনানো যায়। এই মকসদ ছিল আপনার চাঙ্গাই, এই মতলব ছিল আপনার ছুটকারা, এই মতলব ছিল আপনার ঠিক হয়ে যাওয়া, এই মতলব ছিল আপনার সুস্থ করে দেওয়া ঈশ্বর। তো এই জিনিস অর্থাৎ সুসমাচারের জন্য, চাঙ্গাইয়ের জন্য, সুসমাচারকে ফেলানোর জন্য চাঙ্গাইয়ের জরুরত ছিল, সুসমাচারকে ফেলানোর জন্য সুস্থতা করানোর জরুরি ছিল। তো এক মকসদের সঙ্গে ছিল। তাই নয় এখনকার চার্চে এখন যা করতেছে কি চাঙ্গাইয়ের জন্য সুসমাচার, তা নয়। আগে ইস্যু করত সুসমাচারের জন্য চাঙ্গাই, সুসমাচারের জন্য ঠিক করা। তো এটা আপনাকে ধ্যান রাখতে হবে। সব পাস্টর, বিশপ, দাসী সবাইকে বলতেছি। আর আপনাদের মনে আছে কিনা জানি না, কি সুসমাচার নয়, এই সুসমাচারের জন্যই চাঙ্গাই করেছিল। আর ইসু যাকে সুস্থ করে দিত, যিশু সবাইকে বলতো কি তোমরা কাউকে বলবে না সুস্থ হয়েছে বলে। কিন্তু এই সব লোক যারা সুস্থ হয়ে যেত, তাদের মনে উৎসাহ, তাদের মনে তড়প, কেউ 20 সাল পুরানো বিমারি, কারুর 40 সাল পুরানো বিমারি, কারুর কোড়ে, কারুর কুষ্ঠ, বিভিন্ন রকম রোগ প্রভু যিশু সবাইকে সুস্থ করেছে। তো সবাই তারা বেশি করে ইস্যু মানা করা সত্ত্বেও তারা বেশি করে গ্রামে শহরে শাস্ত্রী ফরিসীয়দের কাছে, রাজাদের কাছে, নবীদের কাছে সবার সামনে প্রচার করে বেড়াতো আমি ঠিক হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি, আমার কুষ্ঠ ভালো হয়ে গেছে, আমি বোবা ছিলাম, অন্ধ ছিলাম, আমি চোখ খুলে গেছে, কথা বলতে পারছি। সব জোর করে হাল্লা চিল্লামিল্লি করে ওরা প্রচার করতো।
আর যার ফলে রিপোর্ট যেত কোথায়? জেরুসালেম মন্দিরে। যার ফলে রিপোর্ট যেত কোথায়? শাস্ত্রী ফরিসিদের কাছে। ওর শাস্ত্রী ফরিসিরা উঠে উঠে এসে ইস্যুকে প্রশ্ন করতে লাগতো, প্রশ্ন করতে থাকতো। তখন ইস্যুকে এ ডায়লগ মারতে হতো। তখন ইস্যুকে ডায়লগ মারতে হতো কি, সাবতকে দিন মানুষের জন্য বানানো হয়েছে, সাবতের দিন মানুষের জন্য বানানো হয়েছে, নাকি মানুষ সাবতকে দিনের জন্য বানানো হয়েছে। কি গজব কথা। তো এর ফলে লিখেছে মানব পুত্র ইস্যু অর্থাৎ স্বামী সাবতকে দিনেরও প্রভু। মানব পুত্র ইস্যু সাবতকে দিনেরও প্রভু। তাহলে আমি একটা কথা বলতেছি, যে চার্চ বাজে কালেসিয়া সেবক পাস্টর বিশপ যে 7 দিনের কনসেপ্টকে, 7 দিনের রুটিনকে কনসেপ্টকে নিয়ে চলতিছে, 7 দিনের কনসেপ্টকে মানতিছে, উনাদের জন্য এই বাক্য কাফি, উনাদের জন্য এই বাক্য যথেষ্ট, এই বাক্য উনাদের জন্য যথেষ্ট কি ইস্যু মানব পুত্র ইস্যু সাবতকে দিনের প্রভু, সব দিনের প্রভু, প্রতি সময়ের প্রভু, প্রতি ক্ষণের প্রভু। তো যে চার্চ যে পাস্টর বিশপ দাসী এই 7 দিনের কনসেপ্টকে নিয়ে চলতেছেন এবং অন্যদের শেখাচ্ছেন এবং নিজেদেরকে খুব পবিত্র বলে মনে ভাবতেছেন তাদের বাক্য বোঝার জন্য এটা খুবই প্রয়োজন। এ বাক্য আপনাদের মুখের উপর তামাশা। তা না হলে যেদিন পর্দা উঠে যাবে, যেদিন পর্দা উঠবে ইস্যুর, যেদিন ন্যায় হবে, অর্থাৎ সময় থাকতে থাকতে যদি আপনি বুঝে নেন, সময় থাকতে থাকতে যদি আপনি শুধরে যান, সময় থাকতে থাকতে যদি আপনার শিক্ষাকে ঠিক করে নেন, সময় থাকতে থাকতে যদি আপনি প্রভুর সঠিক বাক্যের দ্বারা, প্রচারকের দ্বারা আপনি আপনার ডক্ট্রিনকে পরিবর্তন করেন, তাহলে তো ঠিক। আর ওখানে প্রভু জিজ্ঞাসা করবে, না হলে ওখানে প্রভু জিজ্ঞাসা করবে যেদিন বেটা আমি পর্দা ফেলে দিয়েছিলাম, কে? ইস্যু যেদিন পর্দা ফেলে দিয়েছিল, মন্দিরের দিয়েছিলাম, কিন্তু তুমি কেন আবার পর্দা সেলাই করতেছ? তুমি কেন আবার পর্দাকে, ফাড়া হওয়া পর্দাকে সেলাই করতেছ? ফেটে যাওয়া পর্দাকে কেন সেলাই করতেছ? ওই দিন সব দাসী পাস্টর বিশপ সবারই ন্যায় করবে প্রভু। তো বুঝতে পারলেন কি না পারলেন তো আমি আবারও বলতেছি, অর্থাৎ যে সাবত দিনের নিয়ম আমি অর্থাৎ ইস্যু বলতেছে বন্ধ করে দিয়েছে, ওই নিয়মকে তুমি কেন চালু রাখতেছ? তুমি কেন চালু করতেছ দুবারা? তুমি কেন চালু করতেছ? এর উত্তর আপনাকে দিতে হবে। কেননা আমি যিশু প্রতিদিনের স্বামী, আমি প্রতিদিনের প্রভু। ও চাহে সানডে হোক, ও চাহে মানডে হোক, ও চাহে প্রতি মুহূর্ত হোক, প্রতি ক্ষণ হোক, এবং ও প্রতিদিনের প্রভু আমি যিশু। তাই বলতেছে। তো আমরা এতে আর একটু বলবো আমি, কিন্তু কিছু লোক বলে যারা অন্ধবিশ্বাসকে বিশ্বাস করে, অন্ধবিশ্বাসের দ্বারা অন্ধবিশ্বাসের মতো হয়ে এখনো চলতেছে, আগেও চলে এসছে, এখনো চলতেছে। কোনো কাজ করার সময় আগে সময় দেখে নেয় ওরা, কি এ সময় শুভ নয়, এ সময় ঠিক নয়, এ সময়ে রাহু, এ সময় কাল, এ সব সময় কি দিন ভালো নয়, রাত ভালো নয়, বার ভালো নয়, মাস ভালো নয়, বছর ভালো নয়, অমুক তিথি ভালো নয়, এসব বলে তার কাজের সিদ্ধান্ত নেয়, কাজের শুরুয়াত করে শুভ। এটা কিসের জন্য করে? এ বাস্তুশাস্ত্র, অন্ধবিশ্বাসের দ্বারা, অন্ধবিশ্বাসকে মেনে বাস্তুশাস্ত্রকে অনুসার এরা এটা করে। এ পুরোপুরি মূর্খতা, আমি পুরোপুরি বকবাস। আমি সবাইকে বলতেছি, এরকম কোনো সময় কোনো রকম আপনার বাধা, কোনো রকম সময়ের নয়। প্রত্যেক দিনের প্রভু, প্রত্যেক পলের প্রভু, প্রত্যেক ক্ষণের প্রভু। তো আপনার কাছে প্রত্যেকটা সময় শুভ সময়। কেন? আমি আপনাকে বলতেইছি, ঈশ্বর নিজে বলতেছে আমি ইস্যু প্রতিদিনের স্বামী।
আমি যিশু প্রতিদিনের স্বামী, প্রতিদিনের প্রভু। তো যিশু প্রতি মাসের, প্রতি ঘন্টার, প্রতি মুহূর্তের স্বামী, প্রতি মুহূর্তের প্রভু। আরও ভালো করে বোঝার জন্য, যদি আপনার ভেতর প্রভু আছে, যদি আপনার ভেতর প্রভু আছে, তাহলে আপনাকে কারুর বাপকে ভয় করার পাওয়ার দরকার নেই, কারুর বাপকে ভয় পাওয়ার দরকার নেই, কারুর বাপকে ভয় করার কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই, কেননা প্রভু আপনার ভেতরে যদি আছে। এ কত গুরুত্বপূর্ণ জিনিস। এ বাক্য থেকে আমরা কি শিখলাম, এই বিষয় থেকে আমরা কি জানলাম, কি শিখলাম, কি কেননা সূর্য ডোবার পর ইস্যুকে চমৎকার করতে হতো, কারণ এর যে সবচেয়ে বড় বাধা প্রভুর যা হতো ও হচ্ছে সাবাত।